আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। টেকটিভির পক্ষ থেকে আমি মোহাম্মদ মনির হোসেন আপনাদের সবাইকে জানাই স্বাগতম। সো লাস্ট ভিডিওতে আমরা সার্টিফিকেট মেক করা শিখেছি। আজকের ভিডিওতে আমরা শিখব কিভাবে একটা প্রেজেন্টেশন মানে প্রেজেন্ট যেই খাতা আছে, প্রেজেন্ট নেই আমরা, অ্যাবসেন্ট প্রেজেন্ট যেই নেওয়া হয় স্কুল কলেজে বা কোচিংয়ে, এটা কীভাবে মেক করতে হয় আজকে আমরা সেটা শিখব। সো বেসিক্যালি এটা হয়ে থাকে কোনো খাতায়, বড় টালি খাতায়। সো যেহেতু এখন ডিজিটাল যুগ, সো সবাই ডিজিটালি এইগুলো মেনটেন করার চেষ্টা করে। সো আমরা আজকে দেখব কীভাবে মাইক্রোসফট ওয়ার্ডে আমরা এইগুলোকে তৈরি করতে পারি। ওকে, সো যেহেতু এটা একটা ডিজিটাল শিট হবে বা আপনারা চাইলে পরবর্তীতে প্রিন্ট করেও দেখতে পারবেন। সো এই জন্য আমাদের যেটা করতে হবে, আমাদের অবশ্যই এটাকে ল্যান্ডস্কেপ করে নিতে হবে, কারণ এক মাসে আমরা জানি 30 দিন অথবা 31 দিন হয়। সো আমরা 30 দিন বা 31 দিনের একটা শিট তৈরি করব। সো এটাকে লম্বালম্বি তৈরি করতে গেলে অনেক বড় একটা স্পেসের দরকার হবে। দ্যাটস ওয়াই আমরা এটাকে আবার পুনরায় আমরা প্রথমেই এটাকে ল্যান্ডস্কেপ করে নিব। ওকে, সো প্রথমে আমরা চলে যাই লেআউটে যাওয়ার পরে এখানে আমরা ওরিয়েন্টেশন, এটাকে ল্যান্ডস্কেপ করে দিব। অ্যান্ড অফকোর্স সাইজের ক্ষেত্রে আমরা রাখবো A4 সাইজ। ওকে, অ্যান্ড দেখেন এটা মার্জিন হচ্ছে 1/1 আছে। সো আমরা এটাকে 0.5 যেটা আছে ন্যারো, সো ন্যারো করে দিলাম। এখন যেহেতু আমাদের প্রথমে নাম্বার লিখতে হবে, দেন হচ্ছে নাম লিখতে হবে, দেন হচ্ছে যদি ফোন নাম্বার থাকে ফোন নাম্বার, অথবা বাবার নাম থাকলে বাবার নাম। সো আমরা বেসিক্যালি যেটা করি, আমরা ফোন নাম্বার রাখি। সো এই ক্ষেত্রে আমরা যেটা করব, আমরা এখান থেকে ইনসার্ট টেবিলে ক্লিক করব অ্যান্ড কলাম আমাদের যেটা দরকার হবে 31 ডেইজ। ওকে, 31 দিন প্লাস হচ্ছে নাম একটা, মানে 32টা, 33 নাম্বার হচ্ছে নাম্বার। ওকে, অ্যান্ড 34 নাম্বার হচ্ছে নাম। সো টোটাল 34 কলাম দরকার হবে। অ্যান্ড দুইটা র আমি নিলাম, পরবর্তীতে আমরা বাড়িয়ে নেব। ওকে, সো এই যে হচ্ছে আমাদের মেইন থিম, যে টোটাল আমাদের যা যা দরকার হবে তা। সো প্রথমে হচ্ছে আমাদের কি লাগবে, নাম্বার লাগবে, এরপরে হচ্ছে আমাদের নাম থাকবে, অ্যান্ড দেন হচ্ছে আমাদের ফোন নাম্বার থাকবে। ওকে, সো ফোন নাম্বার এই যে। সো এখন এই দুইটা সেলকে আমরা মার্জ করে নিই, মার্জ সেল, এই দুটাকে মার্জ করে নেই, মার্জ সেল, অ্যান্ড এই দুটাকে আমরা মার্চ করে নেই, মার্চ সেল। ওকে, সো এখন আমরা এখানে 1 2 3 4 এইটা বসাই যাব, মানে হচ্ছে তারিখ 1 2 3 4 5 6 7 8 9 10। আমি জানি আপনারা জানেন যে কীভাবে আমরা পরবর্তী সেলে যেতেছি, ট্যাব প্রেস করে করে আমরা পরবর্তী সেলে যাচ্ছি। ওকে, সো আমি ট্যাব প্রেস করলে পরবর্তী সেলে যাচ্ছি। 15 ট্যাব, 16 ট্যাব, 17 ট্যাব, 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 অ্যান্ড 31। ওকে, সো এই হচ্ছে আমাদের 31st ডেজ অফ দ্য মান্থ। ওকে, সো আমরা এখানে যে কোনো মান্থের একটা প্রেজেন্ট শিট তৈরি করতেছি। এখন আমার তো এখানে স্যাটারডে সানডে মানডে এগুলো লিখতে হবে। সো আমি লিখি স্যাটারডে, স্যাটারডে, ওকে, স্যাটারডে, দেন হচ্ছে সানডে। ওকে, সো দেখেন আমার লেখাগুলো লেখার পরে আমার অনেক বড় বড় হয়ে যাচ্ছে জায়গাগুলো। সো এখানে আমরা যেটা করতে পারি, আমরা এই লেখাগুলোকে একটু বড় করে দিতে পারি। বড় করে দিতে বলতে আমি এইগুলোকে আপনার ল্যান্ডস্কেপ করে দিতে পারি, মানে একটু বাঁকা থাকবে। সো এটা করার জন্য আমরা লেআউটে চলে যাব। লেআউটে যাওয়ার পরে এখানে দেখেন এই যে টেক্সট ডিরেকশন একটা অপশন আছে। সো আমি যদি ক্লিক করি, দেখেন এটা অটোমেটিক উপরের দিকে চলে গেল, মানে ল্যান্ডস্কেপ হয়ে গেল। অ্যান্ড এটাকে আমি মিডলে নিয়ে আসি, তো লেখাগুলো সব মিডলে থাকবে। ওকে, স্যাটারডে সানডে মানডে, দেন হচ্ছে আচ্ছা এই দেখেন এইখানে আমার স্যাটারডে বানানটা ভুল হয়েছে, দ্যাটস আমার লেখার নিচে একটা লাল দাগ চলে আসছে। এখন আমরা কিবোর্ড থেকে এরকম একটা চিহ্ন আছে, দেখেন ডিসপ্লেতে এখন যেই চিহ্নটা দেখাচ্ছি, এরকম একটা চিহ্ন আছে। অথবা আপনারা যেটা করতে পারেন, মাউস রাইট বাটন প্রেস করতে পারেন, তাহলে দেখেন এখানে চলে আসছে স্যাটারডে। ওকে, সো ওইখানেও ক্লিক করলে সেম অপশনটা চলে আসবে, স্যাটারডে সানডে মানডে টুইসডে, Tuesday, Wednesday, Thursday। এই যে দেখেন এখন এটা ভুল হয়েছে। সো আমি যদি এখন কিবোর্ড থেকে এই বাটনটা প্রেস করি, তাহলে দেখেন চলে আসছে থার্সডে অ্যান্ড ফ্রাইডে। ওকে, সো ফ্রাইডে তো ক্লাস হয় না, তারপর আমরা ফ্রাইডে দিলাম। সো আপনারা যদি চান আপনাদের কোচিংয়ে বা স্কুলে যদি ফ্রাইডে না রাখতে, সো না রাখতে পারেন। সো আমরা এটা কপি করলাম Ctrl+C দিয়ে, অ্যান্ড দেন আমরা টোটাল সেলটাকে সিলেক্ট করে Ctrl+V দিয়ে পেস্ট করে দিলাম। এটা অটোমেটিক আপনার কাউন্ট হিসেবে শুরু হয়ে যাবে। সো 1 তারিখ যদি আপনার হয় মানডে থেকে, সো আপনার মানডে থেকে লেখার পরে টোটাল 7টা দিন লিখবেন, দেন হচ্ছে কপি করে এখানে পেস্ট করে দেবেন, তাহলেই হবে। দ্যাটস ইট। সো এখন আমরা ট্যাব প্রেস করি, এখান থেকে লাস্ট সেলে আসার পরে ট্যাব প্রেস করলে আমাদের এই সেলগুলো চলে আসবে অটোমেটিক, অ্যান্ড দেন আমরা এখানে লিখতে পারবো। সো এখন দেখেন আমার এই নাম নাম্বার এগুলো একটু বেশি চাপাচাপি হয়ে আছে। সো এটা করে আমরা একটু চাপা দিতে পারি, অথবা আপনারা চাইলে এটাকেও ল্যান্ডস্কেপ করে দিতে পারেন।
এখান থেকে যাব আমরা লেআউটে যাব অ্যান্ড এখান থেকে টেক্সট ডিরেকশন আমরা এরকম বাঁকা করে দেবো অ্যান্ড এখান থেকে মিডল করে দেবো সবগুলো। ওকে, সো প্রথমে হচ্ছে নাম্বার 1, তারপরে হচ্ছে 2, নিচে নিচে হবে 3। এখন কথা হচ্ছে যে আমি নামের ক্ষেত্রে কি করব। নামের ক্ষেত্রে ধরেন আমি আমার নাম লিখলাম মনির হোসেন। ওকে, অ্যান্ড ফোন নাম্বার দিই 0112233445। ওকে, সো অনেক বড় নাম্বার। সো এই ক্ষেত্রে আমরা কি করতে পারি, এই ক্ষেত্রে হচ্ছে আমাদের একটু একেবারে চাপাচাপি করে দিতে হবে সবগুলোকে, একেবারে চাপাচাপি করে আমরা এটাকে করব, লিখব। ওকে, সো এখান থেকে আমরা এটাকে আরও চাপাই দেবো অ্যান্ড দেন আমরা এই টোটালটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা এটাগুলোকে ডিস্ট্রিবিউট কলামে ক্লিক করব, তাহলে দেখেন ডিস্ট্রিবিউট হলো অ্যান্ড দেন ফাইনালি আবার এটাকে চাপাবো। সরি, এই দিকে খেয়াল রাখবেন যদি কোনো সেল সিলেক্ট থাকে, সিলেক্ট করার পরে যদি মুভ করেন তাহলে শুধুমাত্র ওই সেলটাই মুভ হবে, অন্যগুলো মুভ হবে না। ওকে, সো দ্যাটস ওয়াই এই দিকে খেয়াল রাখতে হবে আমাদের অবশ্যই। সো সিলেক্ট করেন, আবার এটাকে একটু সরাই, আমরা এটাকে আর একটু সরাই। এবার টোটাল এই স্যাটারডে থেকে 1 তারিখ থেকে আমরা এই টোটাল 31 তারিখ পর্যন্ত টোটালটাকে ডিস্ট্রিবিউট করি। এখন দেখেন বেশি চাপানো হয়ে গেছে। সো আমরা এখন যেটা করতে পারি, আমরা এখানে 35 দিতে পারি। দেখেন 35 দিলে ওটা ওই দিকে চলে গেছে বেশি। কন্ট্রোল জেড। সো এটাকে আমরা আবার একটু এইদিকে নিয়ে আসি অ্যান্ড দেন হচ্ছে টোটালটা সিলেক্ট আছে, ডিস্ট্রিবিউট কলাম। সো এভাবে করে আপনাদের একটু কষ্ট করে নিতে হবে টোটালটাকে বসানোর জন্য। ডিস্ট্রিবিউট কলাম, এই যে এবার ঠিক আছে, 31 ডেইজ নাম চলে আসছে। সো এইখানে আপনারা যেটা করতে পারেন যে এইগুলোকে ফন্ট সাইজ একটু কমাই দিতে পারেন। সো আমি ফন্ট সাইজ কমাই দিই, মনে হচ্ছে চলে আসছে। ওকে, অ্যান্ড নাম্বারটাকে আপনারা দুইভাবে লিখতে পারেন, যেহেতু 11টা শব্দ, 1 2 3 4 5, তারপর হচ্ছে 6 7 8 9 10 11। ওকে, সো 11টা শব্দ যেহেতু আছে, সো এক্ষেত্রে আমরা ফোন নাম্বারটাকে আর একটু ছোটো করতে পারি দরকার হলে। এই যে আরেকটু ছোটো করে দিলাম, দ্যাটস ইট। সো এখন আমরা টোটালটাকে সিলেক্ট করি, সিলেক্ট করে এইগুলো সবগুলোকে আমরা লেআউট থেকে মিডল করে দিই, যাতে করে লেখাগুলো মিডল থাকে আর নাম্বারগুলো মিডল থাকে। সো এভাবে করে আপনারা লিখতে পারেন সব কিছু। সো আমরা এই সেল দুটোকে ডিলিট করে দিই, বিকজ এই সেল দুটো এখন আমি যদি নিচে কপি করি তাহলে আগের ফরম্যাটে চলে আসবে, এই ফরম্যাটটা হবে না। দ্যাটস আমরা এটাকে ডিলিট করে দেবো, ডিলিট সেল। ওকে, সো সেল ডিলিট হয়ে গেল। এবার আমরা যদি এখান থেকে যাই, সো 2 নাম্বারটা দেখেন, এখানে যদি আমি লিখি কিবরিয়া হোসেন। ওকে, সো হোসেন। ওকে, যাই হোক নাম বড় হয়ে গেছে, তার হচ্ছে এখানে নাম্বার আপনারা দেবেন। সো এইভাবে করে আপনারা ইচ্ছা মতো মানে যতগুলো সিরিয়াল থাকবে অতগুলো সিরিয়ালে বানাইতে পারেন। সো এইভাবে করে আপনারা আপনাদের স্কুল, কলেজ, ইউনিভার্সিটি বা নিজের জন্য যে কোনো কিছু তৈরি করতে পারেন, এইভাবে শিডিউল তৈরি করতে পারেন। দ্যাটস ইট, সিম্পল। সো আই থিঙ্ক আপনারা বুঝতে পারছেন কীভাবে টেবিল ইউজ করে আপনারা একটা প্রেজেন্টেশন বা অ্যাবসেন্ট প্রেজেন্টের শিট তৈরি করতে পারেন। আজকের ভিডিও এই পর্যন্তই। যারা ফেসবুকে দেখতেছেন, যারা নতুন আছেন তারা অবশ্যই পেজটাতে লাইক করবেন এবং ফলো করবেন, আর যারা ইউটিউবে দেখতেছেন, যারা নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, আর যারা পুরাতন আছেন তারা সবাই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। নেক্সট ভিডিওতে দেখা হবে, ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।